এভরিওয়ান, আমি সূচনাস ব্লগে জানাই তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমার তরফ থেকে। আমি এখন আছি পাশের বাড়িতে, আমার এক কাকি শাশুড়িমার বাড়িতে। তো মা ওরা আমাকে ডাকছিল, তো সেই জন্যই ওদের বাড়ি গেছিলাম সকাল সকাল একটু। আর আজকে সকালের কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রতিদিন আমি একই কাজ করি, আর সেই একই ডেলি রুটিন শেয়ার করতে আমারও জানি কেমন লাগে, প্রতিদিন একই। তো সেজন্য সকালের কাজ আজকে শেয়ার করা হয়নি। আর সকাল সকাল আমি সব কিছু কাজ সেরে এখন বসে গেছি একটু ঘরের মধ্যে, একটু আর্ট পেপার দিয়ে একটু ফুল বানালাম। আর এই ডালিমগুলো এখানে আমি এখন খোসাটা ছাড়িয়ে নেব। তো এটা তোমাদের দাদাভাই আর আমি খাবো। ফলমূল তো আমার একদমই পছন্দ না, কিন্তু যেহেতু এখন খেতে লাগবে, তো সেটার জন্যই এখন খাচ্ছি। তো দুজনের জন্য এখানে আমি খুব সুন্দর করে চুলে নিয়েছি চোকলা। আর আজকে আমি থাম্বনেলে লাগিয়েছি যে আজকে আমি ব্লাউজ বিক্রি করতে যাচ্ছি আমাদের পাড়ায় পাড়ায়। সেটা কি সত্যি? তো দেখো, তোমরা এটা দেখার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করেই দেখো। এখানে কিন্তু আমি ব্লাউজগুলো নিয়ে নিয়েছি, এখানে প্রায় কয়েকটা ব্লাউজ আছে। তো এই ব্লাউজগুলোই আমি আজকে নিয়ে যাব। আর এছাড়াও আমি তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করছি, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এই ফুলটা আজকে আমি বানিয়েছিলাম আমার জন্য, যেটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, একটা একজনের জন্য বানিয়েছিলাম তার স্কুলের পরীক্ষার জন্য। তো এটা আজকে আমি আমার জন্য বানিয়েছিলাম, সেই কাগজের টুকরোগুলো ছিল কয়েকটা, সেটা দিয়েই। আর এই যে জ্যাকেটটা, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই কাকুর কাছ থেকে আমরা সেই জ্যাকেট নিই তোমাদের দাদা ভাইয়ের জন্য, এটা আমি কালকে নিয়েছি। কিন্তু দামটা প্রচণ্ড, 1250 টাকা ছিল এই জ্যাকেটের দাম। তো এই জ্যাকেটটা আমি সামনের সপ্তাহে আবার রিটার্ন করে দেবো, কারণ এত টাকা দিয়ে অনেক ভালো সোয়েটার পাওয়া যাবে আবার বাইরে থেকে। তো সেটার জন্য এটা আবার রিটার্ন করে দেবো, ভালো করে প্যাকিং করে এটা আবার রেখে দেবো। সোয়েটারটা কিন্তু খুব ভালো ছিল, পছন্দ হয়েছিল আমার, কিন্তু দামটা যদি একটু কম থাকতো তাহলে নিয়ে নিতাম। কিন্তু এত টাকা দিয়ে অনেক, আবার এর থেকে অনেক বেটার আবার সোয়েটার পাওয়া যাবে। আর আজকে বিছানাটা গোছানো হয়নি, কারণ বললাম না আজকে ধুয়ে দিয়েছিলাম, কালকে যেহেতু পুজো আছে আর কালকে থাকবো না বাড়িতে, সেই জন্য আজকেই কাজটা করে রেখে দিয়েছি। আর এইদিকে এখন আমি যাচ্ছি বাইরে আমাদের ছাগলের কাছে, কারণ আজকে আমাদের ছাগলের বাচ্চা হবে। আর এই যে এখানে বাইরে আমাদের ছাগল রাখা আছে, তো আমিই ছিলাম। আর আমাকে ভয়ও লাগছিল, কারণ কোনো দিন আমি এগুলো দেখিনি। তো সেই জন্য মা আমাকে বলছিল এখানে থাকতে, মা বাড়িতে ছিল, ভাত খাচ্ছিল। তো সেই জন্যই আমি বাড়ির বাইরে বসেছিলাম এখানে ছাগলের পাশে, প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। তারপর 2 ঘন্টা পরে এই যে আমাদের বাচ্চা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুটফুটে আমাদের একটা বাচ্চা হয়েছে ছাগলের। তো এখানেই বসেছিলাম অনেকক্ষণ থেকে। আর এই যে দেখতে পাচ্ছ সব বিকালবেলায় যে ছেলেপেলেগুলো ছেলে মেয়েগুলো খেলাধুলা করবে বাচ্চারা, তো সবাই এখানে এক এক করে চলে আসতেছে, ওরাও খেলবে এখানে। আর আমিও এখানে পাহারা দিচ্ছিলাম আমাদের ছাগলের বাচ্চাটাকে। তো এখান থেকে বেরিয়ে আমি যাচ্ছি এখন আমার বিজনেস করতে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম পেরিয়ে গেছি। সত্যি কি যাব আজকে আমি ব্লাউজ বিক্রি করতে আমাদের পাড়ায় পাড়ায়। তো দেখো তোমরা বন্ধুরা ভিডিওটা, আমি ব্লাউজ নিয়ে নিয়েছি, কিন্তু আমার হাতে আছে ব্লাউজ। তো ব্লাউজের প্যাকেটটাও আমি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি এই প্যাকেটটা নিয়ে চলে যাব বিক্রি করতে। তো চলো যাওয়া যাক ব্লাউজ বিক্রি করতে। আর তোমরা জানো মাঝখানে আমি ব্লগ বন্ধ রেখেছিলাম, তো যে কারণে সেই আগের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই ব্লাউজগুলো কিন্তু আমাদের আগেই আমরা দুর্গাপূজায় কাপড়ের ব্যবসা করেছিলাম, সেখান দিয়েই সেখান থেকেই কিছু ব্লাউজ এগুলো আছে যেগুলো এখনও বিক্রি হয়নি। তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি, যাই কার বাড়িতে। প্রথম যাওয়া যাক এই বাড়িতে, তাহলে দেখা যাক এই বাড়িতে আমার একটা ব্লাউজ বিক্রি হয় কি না। হয়ে গেলে তো খুবই ভালো, কারণ এই বাড়িটাই আমার কিন্তু প্রথম। তো বন্ধুরা, এতক্ষণ থেকে কিন্তু আমি ইয়ার্কি করছিলাম, আসলে আমি কোনো ব্লাউজ বিক্রি করতে চাইনি। আসলে বলতে কি বিক্রিও বলা চলে, কিন্তু সবার বাড়িতে সেটা না, শুধু বোনদের বাড়িতেই গেছিলাম। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন বানাবো হচ্ছে এই যে ভাজা ওয়াই ওয়াই ম্যাগি মশালা। তো এটাই আমি এখন বানিয়ে নেব। তো চলো ফটাফট বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি রেডি আমার ম্যাগি মশালা। তো বন্ধুরা, আমার ম্যাগিটা একদমই রেডি হয়ে গেছে, যেটা আমি এখন খেয়ে নেব। তোমাদের দাদাভাই নেই, তো যেহেতু সে নেই তার জন্য আমাকে একাই একাই খেতে লাগবে। নেই বলা চলে না, খেতে খেতে যখন আমি অর্ধেকটা খেয়েছিলাম তখন কিন্তু সে চলে এসেছে। তো ম্যাগিটা সত্যি খুবই টেস্টি হয়েছিল।
তো চলো খেতে খেতে তোমাদের সাথে একটা কথা বলি। আসলে ব্লাউজগুলো হচ্ছে বোন আমাকে নিয়ে যেতে বলেছিল, যেহেতু তার আর মাত্র কটা দিন তারপরেই তার বিয়ে। তো সেই জন্যই তাকে আমি দিতে গেছিলাম দুটো ব্লাউজ। অন্য কোথাও আর যাইনি বিক্রি করতে, শুধু তোমাদের কাছে একটা মানে মজা করছিলাম এতক্ষণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। আর বড় করেই বা কী হবে, তোমরা তো আমাকে সাপোর্টই করো না। তোমাদের কাছে এত রিকোয়েস্ট করি যে প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো। কারণ আগের ভিডিওতে সবাই অনেকটা ভালোবাসা দিতে, কিন্তু এখনকার ভিডিওতে অনেকজনই মানে কি বলবো, সবাই ভুলে গেছে আমাকে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।